পাহাড় আছে, তো ক্যামেরায় সেইভাবে আসছে না কি জানি না। দেখুন কত পাহাড়ের সাইড এ সাইড। তো ওই ইমামি জগন্নাথ মন্দির থেকে যাওয়ার পথে এই পাহাড়গুলো এখন দেখতে পাচ্ছি। আর ওখানে গিয়ে তো অনেকই পাহাড় দেখব, অনেক হচ্ছে আশেপাশে যে পাহাড়গুলো আছে সেগুলোই দেখাবো। তো চলো যাওয়া যাক। লাগছে দেখো, হেবি সুন্দর লাগছে। এখান থেকে যে সিনটা খুব সুন্দর লাগছে। এখানে নীলগিরি স্টেশন আছে। নীলগিরি স্টেশন, আমরা নীলগিরি স্টেশনের পাশ দিয়ে এখন যাচ্ছি। তো তাহলে ট্রেনে করে আপনারা নীলগিরি আসতে পারেন, এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর ও ইমামি জগন্নাথ মন্দির দুটোই দেখে নিতে পারেন। খুব সুন্দর একটি জায়গা এটা, মানে ইমামি জগন্নাথ মন্দির থেকে নীলগিরি অর্থাৎ পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথেই জায়গাটা হলো মেঘ। তো এইখানে আমাদের বাস এসে দাঁড়ালো, এই হচ্ছে বাস স্ট্যান্ড। আগে ছিল সেই আরও ভেতর দিকটা, আর সাইডে এখানে পাহাড় আছে। যেখানটায় বাস আছে এখানটাও খুব সুন্দর একটি মানে দৃশ্যমান জায়গা, যেটা প্রকৃতির সৌন্দর্য আমরা বলে থাকি। সাইডে পুরো পাহাড়, এই সাইডে বাস স্ট্যান্ডটি করা হয়েছে। আর আগে যে বাস স্ট্যান্ড ছিল এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে সোজা সামনে আগে বাস স্ট্যান্ডটি ছিল। সেটা আপনারা অন্যান্য ভিডিও অনেক দেখেছেন হয়তো, যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডটি এখন আর ওখানে নেই। বাস এখন আর ওখানে থাকতে দেয় না, এখন এইখানেই থাকতে দেয় যেখানটায় দেখালাম। আর এখান থেকে মাত্র কত 200 মিটারের মতন আরে হবে, 300 মিটার এইরকম ডিস্টেন্সে আছে বাস স্ট্যান্ডটি। হেঁটেই যাওয়া যায়। এই যে সামনে যে বাঁক দেখা যাচ্ছে, এই বাঁক পেরোলেই সেই স্ট্যান্ডটি, খুব দূরে না, সামনেই। তো ওখান থেকে রেখে আমরা চলে এলাম এখানে এই বাস স্ট্যান্ডের কাছে। আর এটা বাস স্ট্যান্ড বলতে এখানে আর বাস স্ট্যান্ডটি নেই, এখানে
সমস্ত স্ট্যান্ডটি দোকান হয়ে গিয়েছে। পুরো যে মাঠটা ছিল পুরো মাঠটাই দোকান হয়ে গেছে। আর এখানে আশেপাশে হোটেলও অনেক হয়ে গিয়েছে আগের দিয়ে। তো ওই সব হোটেলেই আমরা খাওয়া মানে আমাদের রান্নাবান্না এখানেই হবে। বাস স্ট্যান্ডের আমাদের যেখানে বাসটি আছে ওখানে এখন কিছু আর হবে না, ওখান থেকে আমরা সব এখানে চলে আসছি। এখানেই আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া হবে। আর আজকের দিনটা আমরা পুরোটাই এখানেই কাটাবো। ওখানে তো দেখালাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সব? আশা করছি ভালো আছেন। ডে বাই ডে ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি রাজকুমার, আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল। পঞ্চলিঙ্গেশ্বরে উঠছি আর যা গরম পড়েছে, প্রচুর গরম। এটার সাথে গামছা নিয়েছি আর চলেছি। আমাদের তো বাস আগে আছে, তো ওখান থেকে লেগে চলেছি পাহাড়ের দিকে। তো চলো পাহাড়ের উপরে ওঠে যাক। পঞ্চলিঙ্গেশ্বরে কী কী আছে সমস্ত কিছুই দেখাবো। চলো, এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরে ওঠার রাস্তা। আর দু সাইডে বহু দোকান আছে, প্রচুর দোকান, সমস্ত কিছু দোকান আছে। এখানে বিভিন্ন জিনিসপত্রের দোকান আছে, বিভিন্ন রকম। তারপরে এখানে যে পুজো দেওয়া হয় তারও এখানে ডাল হারে পাওয়া যায়। মন্দিরে ওঠার আগে এই সমস্ত দোকানগুলো পেয়ে যাবেন। সমস্ত কিছু খেলনা, পুজোর সামগ্রী। আর এই সাইড হচ্ছে পাহাড় পুরো। এই যে সাইডটা পুরো পাহাড় উঠে গেছে। আর ঢালু রাস্তা পেয়েই আমরা উঠছি। এই রাস্তাটা পুরো ঢালু। দেখুন আস্তে আস্তে কতটা ঢালে উঠছি। আর এই খাল দিয়ে পঞ্চলিঙ্গেশ্বরে যে ঝর্ণার জল বয়ে যায়, তো হয়তো ঝর্ণার জল এখন নেই সেরকম, দেখা যাক উপরে উঠে। আর বিভিন্ন রকমের দোকান আছে, দোকানে গিয়ে কিছু জিজ্ঞেস করতে পারছি না, কারণ সেরকম আমার সাবস্ক্রাইবারও নেই, কিছু না। নতুন ক্রিয়েটার, ওনারা আমাদের সাথে কোনো যেটা বলছিলাম যে কোনো দোকানদাররা আমাদেরকে সহজে দাম দর আরে বলবে না, কারণ আমাদের সেরকম সাবস্ক্রাইবার আর কিছু নেই। তো যাক, আমি বাইরে দিয়েই দেখিয়ে দিচ্ছি। যে সমস্ত দোকানপাতি আছে, আপনারা এলে এখানে এই সমস্ত জিনিস পাবেন। চলুন তাহলে একেবারে নেটে গিয়ে দেখা হচ্ছে। ঝর্ণার কি হলো, উৎস হলো ঝর্ণার এমনি সেইখান দিয়ে পিকা 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 এই তো পিকা পিকা এই গাড়ি
তো বন্ধুরা এখন চলে এসেছি গেটের কাছে, আর ওপরে যে জুতো নেওয়ার টাকা নিত সেটা এখন এখানেই নিয়ে নিচ্ছে, যেটা টিকিট হিসেবে। তো চলুন দেখা যাক কত করে কি নেয়। দেখুন পঞ্চলিঙ্গেশ্বরে ঘেঁটে ঢোকার জন্যে এখানে টিকিট হয়েছে 5 টাকা করে পিস। এই যে 5 টাকা করে। আগে আসতাম আমি, এখানে টিকিট কাটিনি, কবে দিয়ে হয়েছে তাও জানি না। আমি আগের বছরই এসেছিলাম, বাট পঞ্চলিঙ্গেশ্বর এখানে উঠিনি, তো জানা হয়নি। কারণ আমরা সন্ধেবেলা ঢুকেছিলাম তো বন্ধ হয়ে গিয়েছিল, আর ওখান থেকেই গেট দিয়েই শুরু হলো সিঁড়িতে ওঠার রাস্তা মেন মন্দিরে যাওয়ার। আর সাইডে এরকম পাহাড়, দেখুন কত উঁচু উঁচু পাহাড়। তো এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এর চূড়ায় আমি 3 বার উঠেছি। যদিও কতগুলো সিঁড়ি আমার গোনা হলো না। কিছুটা আসার পরে একটা রেস্টের জায়গা আছে, এখানে রেস্টও করতে পারেন। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের ঝর্ণা, দেখতেই পাচ্ছেন উপর দিয়ে বয়ে আসছে, আর সবাই চান করছে। ঝর্ণার পরিমাণটা খুবই কম, অনেকেই চান করছে। দেখি যদি সুযোগ হয় আমিও করব। তো এখানে একটা ধাপ দেখলেন, ওখানে একটি মন্দির আছে, আর এর উপরে আছে মেন যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, সেটি উপরে স্থাপিত আছে।
তো চলুন সেখানে যাই। নিচে যে সিঁড়ি আসছিলাম তার দিয়ে এখানে আরও বেশি খাড়ায়, অনেকটাই খাড়ায়। এখানে আমি মন্দিরের ভিউটা একটু দেখাচ্ছি, দেখুন। চলুন চলুন চলুন। বান্দরগুলোকে একটু লক্ষ্য রাখবে তো, মোবাইলে না নিয়ে নেয়। তো চলুন উপরে যাওয়া যাক, ওপরে গিয়ে দেখায়। এখানে খাওয়ার জলের ব্যবস্থা করা আছে। এখানে খাওয়ার জলেরও ব্যবস্থা করা আছে। যেখানটায় জল পড়ছে ওখানটায় মেন মূর্তিটা আছে। তো বলে ওই যে ঝর্ণার নিচে হাত দিয়ে নাকি দেখতে হয় ওই মূর্তিটা। তো আমি ওখানে যাব না, কারণ অনেক সময় প্রলোভন দেখি ওখানে পুজো আরে করিয়ে নেয়, আমি যাব না। তো বলে দিচ্ছি তোমাদের, ওই জায়গাটায় মূর্তিটা থাকে, তো ওখানে হাত দিয়ে দেখতে হয়, এমনি দেখা যায় না। আর এই জায়গাটায় পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর নিচে যাব না, উপর দিয়ে আমি সেখান দিয়ে তোমাদের ভিউটা ভালো দেখালাম। আর এখানে যে শিবলিঙ্গ মূর্তি আছে, এখানে নন্দী আছে এখানে। তো চলো, এই তো তোমাদের দেখিয়ে দিলাম। এবার একটু উপরে পাহাড়ের দিকে যাবো এখান দিয়ে। চলো উত্তরাখণ্ড দিয়ে আসছি, তারপর এদিকে আসবো। তো মন্দির আরে সবই তো ঘুরে দেখালাম। আর এই সাইড দিয়েই একটি ছোট জায়গা আছে, এখান থেকে আমরা চলে যাব পাহাড়ের দিকে। মন্দিরের পাশ দিয়েই চলে আসলে এই রাস্তাটা আছে ওপর দিকটায়। তো এখান থেকে চলে যাব সোজা পাহাড়ে। পাহাড়ের কিছুটা ভিউ দেখাবো। আমরা এই কজন মিলে চলে যাচ্ছি পাহাড়ে, পাহাড়ের কিছুটা ভিউ দেখাবো। তো চলুন দেখতে থাকুন পাহাড়টা কীরকম লাগে। তো বন্ধুরা, এই যে পাহাড়টা আছে এখানে যাচ্ছি, দেখি। আগে আমরা অনেকবার উঠেছি এই পাহাড়ে, পুরো মাথা অবধি 3 বার উঠেছি আমি। টোটাল 7-8 বার আমার এই পঞ্চলিঙ্গেশ্বরে আসা হয়ে গিয়েছে, 3 বার আমি মাথা অবধি উঠেছি। তো এবছর ওই চেষ্টা করছি না মাথায় যাওয়ার, অল্প স্বল্প যাব, কারণ আমার একটি ছোট ছেলে আছে, একে নিয়ে আমি যাচ্ছি। তো খুব বেশি যাব না, অল্প স্বল্প যাব, একটুখানি গিয়ে ভিউটা দেখিয়ে চলে আসবো। ওই যে মন্দিরের ধার ধরেই চলে আসলাম, সাইড দিয়ে যে জায়গাটা আছে ওখান দিয়ে।
আছে বহু লোক। জঙ্গলটা দেখুন কতটা ঘন। তো এখানে আমি নাকি শুনেছি ভালুক হাতি অবধি থাকে। আর আমরা নিজেরা যে বছর একদম মাথায় উঠেছিলাম, তো সেই বছর হাতির আওয়াজও পেয়েছি। আর হাতির পায়খানা তো উপরে পড়েই থাকে হামেশায়। তো বেশি দূর যাব না, একটুখানি যাব। ওখানে একটা ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্ট বলতে একটু ফাঁকা জায়গা আছে, সুন্দর দেখা যায়। ওখানে অবধি যাব, গিয়ে আপনাদের একটু দেখিয়ে দিয়ে আমি আবার চলে আসবো। দেখুন সাইডের ভিউটা দেখুন কতটা সুন্দর। চারি সাইড পাহাড়, এই সাইড, এ সাইড, এ সাইড, চারি সাইডে পাহাড়। এগুলো প্রচুর খাড়ায়। দেখুন বন্ধুরা, অনেক লোকই আসে এখানে। আর দেখুন এখানে একটা ওই থাম্বা মতন আছে, এখান থেকে নিচে সেইভাবে দেখা যাচ্ছে না, তবে সাইডের পাহাড়গুলো হালকা দেখা যাচ্ছে। বাবু আছে তো, এই জায়গাটাই আমি বলছিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর। দেখুন বন্ধুরা এই জায়গার দৃশ্যটা দেখুন খালি। ওইদিকে এক পাহাড়, এইদিকে পাহাড়, ওইদিকে পাহাড়, চারিদিকে পাহাড়, খুব সুন্দর। চলো এই ওপরটা একটু গিয়ে দেখি। বন্ধুরা সেই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সেই পাহাড়টায় আমরা উঠেছিলাম এক বছর না 3 বছর, আমার বলা ভুল হচ্ছে, 3টে বছর। আমার বাবাও আমার সাথে ছিল 3 বছরই। আজকেও আছে, তবে আজ ওই টার্গেটে নেই। আজ হয়তো এই অবধি হয়তো শেষ। আমার মেয়ে উঠেছিল সেই মাথায়, আমার বোনও উঠেছিল, বাট বোন আসেনি এবছর। আসবে চারিদিকে শুধু পাহাড়। দেখুন পাহাড়, দেখুন চারিদিকে পাহাড়। আর এই যে পাহাড়টা, এই পাহাড়টা এই ধার ধরে গিয়ে অমন ঘুরে উঠেছিলাম। এই যে সোজা উঠবে না, এই ধার ধরে গিয়ে এইরকম উঠেছিলাম, সোজা হলে উঠতে পারছিলাম না। এই হচ্ছে এই পাহাড়ের ভিউ।
তো বন্ধুরা দেখালাম, দেখুন আর মেঘ হয়ে ওই দিকটা পুরো ঢেকে গেছে, ওই দিকটা মেঘে। আর এবছর তো আগেই বললাম যে ছেলেকে নিয়ে এসেছি, স্ত্রীকে নিয়ে এসেছি, তো বেশি ওপর অব্দি যাবো না, দেখি যদি আর একটু যাওয়া হয় বা এবার নিচে নেমে যাব। এই অবধি আসতে পারেন, পঞ্চলিঙ্গেশ্বর খুবই ভালো জায়গা। তো একটা দিন আপনারা পঞ্চলিঙ্গেশ্বর, ওদিকে নিউ পুরী আর ওই ইমামি জগন্নাথ মন্দিরের কাছে আছে ক্ষীরচোরা গোপীনাথ, ওটাও আপনারা দেখে নিতে পারেন একদিনে। এইখান দিয়ে পাহাড়টা কতটা সুন্দর লাগছে। আর সাইডে পুরো ঘন জঙ্গল, পুরো ঘন জঙ্গল। আর এখানে আসলে একা আসবেন না, 3-4 জন জোট বেঁধে আসবেন, ওটাই বেস্ট হবে। আর জুতো আরে পরেই আসবেন, কারণ এই দিকটা কাঁটা আরে আছে ভালো। এইদিকে একটা ভিউ পয়েন্ট আছে, সব কি সুন্দর পাথরে খোদাই করে নিজস্ব তাজমহলের মতন সব স্মৃতি দিয়ে গেছে। ভয়েসে রিকো করছে সব। এই যে হিসাব ছেলেরা প্রতি বছর আসছে, আর তার সাথে আমিও আসছি। আমরা যতই আসি এইসব জায়গা দিয়ে মন বলা যায় না। তো চলুন, বেশি কিছু আর দেখাবো না এই অবধি, আর কিছু দেখাবো না। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আর একটা কথা, যে আমার চ্যানেলটি খুবই ছোট, যার জন্যে কোনো হোটেল, কোনো দোকান বা কিছুরই ইনফরমেশান দিতে পারবো না, কারণ ওরা আমার সাথে কোঅপারেট করবে না, কারণ আমার চ্যানেল ছোট, সাবস্ক্রাইবার নেই, 0 সাবস্ক্রাইবার। তো কীভাবে হবে? যদি বাড়ে তাহলে তখন আমি সমস্ত কিছু ডিটেলস দেব। তো চলো, আজ এই অবধি, টাটা। এবার আমরা নিচে নেমে যাই, আর নিচে নামার সেরকম কিছু দেখাবো না। হ্যাঁ, চলে যাবো।